আসসালামু আলাইকুম। বর্তমান সরকারের সঙ্গে জামাতের সম্পর্ক নিয়ে শুরু থেকেই নানা রকম আলোচনা চলছে। কেউ কেউ অভিযোগ করে থাকেন যে সরকারের সঙ্গে জামাতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং সরকার জামাতকে নানা রকম সুযোগ সুবিধা দেয়, যদিও সরকার এবং জামাত উভয় পক্ষই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এবং দৃশ্যত আমি যদি বলি, আসলে বিএনপি, জামাত এবং এনসিপি সবগুলি রাজনৈতিক দলের সঙ্গেই সরকার এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। এই যখন অবস্থা, তখন সর্বশেষ যেটা দেখা যাচ্ছে যে নানা ইস্যুতে সরকারের সঙ্গে জামাতের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, বিশেষ করে জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদ, তারপর প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে জামাতের মধ্যে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে দৃশ্যত জামাতের নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রাথমিক প্রতিক্রিয়া হতাশা ব্যক্ত করেন। পরবর্তীতে জামাত আনুষ্ঠানিকভাবে তার অবস্থান জানায়। নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে, তারিখ বলতে প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন সেটা নিয়ে জামাতের আপত্তি নেই, কিন্তু জামাত যেটা আপত্তি জানাচ্ছে যে সাধারণত রেওয়াজ হচ্ছে নির্বাচনের এ ধরনের তারিখ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়, প্রধান উপদেষ্টা সেটা করেননি। কিন্তু আমরা সবচেয়ে বড় জটিলতা যেটা দেখছি যে জুলাই সনদ নিয়ে সরকার এরই মধ্যে জুলাই সনদের এক ধরনের খসড়া তৈরি করেছে এবং সরকারের যে খসড়ায় যেটা বলা হয়েছে যে পরবর্তী সংসদ 2 বছরের মধ্যে সেটা কার্যকর করবে। তার মানে হচ্ছে বর্তমান সরকার সেটা কার্যকরের দিকে এগুবে না, কিন্তু জামাত মনে করে এটা এখন থেকেই কার্যকর শুরু করতে হবে এবং এটার একটা আইনি ভিত্তি দিতে হবে। জামাতের মত হচ্ছে যে যদি সেটা আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে সেটা একটা কাগজ থাকবে এবং এটা এক ধরনের প্রতিশ্রুতি, পরবর্তী সরকার এটা কার্যকর করবে এর কোনো নিশ্চয়তা নেই এবং জামাত এ ধরনের সনদে স্বাক্ষর করবে না এটা নিশ্চিত করেছে এবং তাদের সময় নষ্ট করার জন্য সরকারের বিরুদ্ধে মামলা করার কথাও বলেছে। তা আমরা যেটা দেখি যে দৃশ্যত জুলাই সনদ নিয়ে জামাত বেশ কঠোর অবস্থান নিয়েছে এবং সম্ভবত এই কারণেই 5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা প্রণীত হয়নি। এখন এটা আলোচনা চলছে এক ধরনের যে জুলাই সনদকে কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায়, কিন্তু বিএনপির এ ব্যাপারে আপত্তি রয়েছে এবং বিএনপির আপত্তি উপেক্ষা সরকার করবে সেটা মনে করা কঠিন আসলে। তো এই যখন অবস্থা, তখন আসলে জামাত যেটা মনে করে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে এটা বিবেচনা করে প্রশাসন কিংবা পুলিশের একটি অংশ বিএনপির দিকে অনেকটা হেলে পড়েছে, যেটা নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। যদিও আমরা যেটা দেখছি যে জামাত পুরোদমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং সম্ভবত বাংলাদেশে এখন নির্বাচনী প্রচারণার দিক থেকে জামাতই সবচেয়ে এগিয়ে রয়েছে, কারণ দলটি প্রায় 300 আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে এবং জামাতের প্রার্থীদের একটি বড় অংশ খুবই সিরিয়াস নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। কিন্তু জামাত যেটা মনে করে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে, পুলিশকে শতভাগ নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে, সেনাবাহিনীকে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। কেবল তখনই একটি অবাধ নির্বাচন সম্ভব, না হয় নির্বাচনটা জোরজার মুল্লুকতার টাইপের নির্বাচন হয়ে যাবে এবং এটা আরেকটা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। সার্বিক পরিস্থিতিতে যেটা বোঝা যায় যে প্রশাসন যে নির্বাচনের সময় যেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকে এবং সে ব্যাপারেই জামাত সরকারের উপর এক ধরনের চাপ বাড়ানোর চেষ্টা করছে এবং নির্বাচনের দিন পর্যন্ত এটা আসলে রাজনীতিতে সম্ভবত চলতে থাকবে। কিন্তু সরকারের সঙ্গে জামাতের খুব বেশি সম্পর্কের অবনতি হবে সেটা আমার কাছে মনে হয় না, কিন্তু যেটা জামাতের রাজনীতির একটা প্রধান কৌশল এখন একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে তারা যেন নিজেদের সক্ষমতা পরীক্ষা করতে পারে। আরেকটা বিষয়, জামাত জুলাই সনদের ব্যাপারে খুবই সিরিয়াস। খুব সম্ভবত জুলাই সনদের ভিত্তিতে বড় কোনো সংস্কার না হলে জামাত নির্বাচন বর্জনের মতো সিদ্ধান্তও নিতে পারে এবং জামাতের একাধিক সূত্র এর আগে এ ব্যাপারে আমাকে ইঙ্গিত দিয়েছিল। সব মিলিয়ে যেটা বললাম যে সরকারের সঙ্গে জামাতের সম্পর্কে হয়তো টানাপোড়েন যাবে, কিন্তু এই সম্পর্ক ভেঙে পড়বে এমন কোনো আশঙ্কা আমি দেখি না। কিন্তু নির্বাচন প্রশ্নে, জুলাই সনদ প্রশ্নে জামাতের এক ধরনের অনড় অবস্থান রয়েছে এবং তারা যেটা মনে করে যে বড় কোনো সংস্কারের যদি এখনই সূচনা না হয় তাহলে জামাত সেই প্রক্রিয়ায় অংশ নেবে না।